হাই ফ্রেন্ড, আজ চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজ হলো 11/2/2026 তারিখ। আজ যাব ওই বাড়িতে অষ্টমঙ্গলা। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে দুই গোপাল ভাইকে পুজো দিয়ে নিলাম। তো সকালবেলায় এটাই আমার প্রথম কাজ, যে দুই গোপালকে পুজো দেওয়া। তারপর আমি ট্রলিটা গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নেওয়ার পর দেখলাম মানে দাদা চলে এসেছিলো, দাদা বৌদি বোন সবাই আমাদের নিতে চলে এসেছিলো। তো বৌদি আমাকে শাড়িটা পরিয়ে নিল, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমার মা দিয়েছিল ফুলসজ্জার দিন। তো এই শাড়িটাই পরেছি আজকে, আর ওই পাঞ্জাবিটা পরেছে। তো দুজনে মিলে রেডি হয়ে গেছি। আমি রিম্পার শ্বশুর বাড়িতে ছিলাম, সরি রিম্পা বৌমা এখন হয়ে গেছে। দেখো তাই কত কিছু খাওয়াচ্ছে, আমি বাড়ি যাবো আর খেতে পারছি না। আমিরা ওকে একটু গুছিয়ে খেতে দিয়েছিলাম, তাই জন্য ভিডিও করেছে যে দেখো আমি কি করেছে। তো সেই ভিডিওর ক্লিপটাও দিয়েছিল, তাই একটু ভিডিওটা দিয়ে দিলাম। তারপরে এদিকে আমরা ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, মানে নিচে ঠাকুরকে। উপরে তো প্রথমে গোপালকে যখন নিয়েছিলাম তখন আমার ঘরেই ছিল, তো নিচে আবার এসে প্রণাম করে নিলাম। তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। পরে মা বোনকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা। তো দাদা আর বৌদি আগে যাচ্ছিলো, পিছনে বোন ভিডিও করছিল। তো ভাই বোন মানে দাদা বৌদি আর বোন মিলে আমাদের নিতে এসেছিল। তো গাড়িতে উঠে পড়লাম, ঠাকুরকে প্রণাম করে এদিকে মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। পরে আমরা ভিডিও করতে করতে এসেছিলাম, সেই ভিডিও রেকর্ডিং দিদি যা যা ঘটনা ঘটেছে এই যে ভয়েস, সেই ভয়েসই আমরা দিয়েছি ভিডিওটা পুরোটা। বাবা সামনে দাদা, সামনে আছে অনেকজন, এবার সামনে নিয়ে এটা হলো পার্ট 1। দাদা এরা তারপরে চলে আসলাম বাড়িতে। গাড়ি থেকে নেমেই দেখলাম বাবা দাঁড়িয়েছে, কাকা সবাই দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো প্রথমে আমরা বাড়িতে চলে আসলাম, আর ভিডিও রেকর্ডিং কিছুই দিনই গাড়িতে, কারণ বোন ভিডিও করছিল। তো এসে আগে আশীর্বাদ মানে আমাদের বরণ করে নিল, নিয়ম যা যা ছিল সেই নিয়মগুলো করে নিল। তো বরণ করে নিল, মা প্রথমে বরণ করে নিল। আর আমার ছোট কাকি বরণ করে নিল, আমাদের বরণ করে আশীর্বাদ করে মিষ্টি সব খাইয়ে নিল। বড় কাকি আমাদের বরণ করে মিষ্টি খাইয়ে দিল। আর এইদিকে আমার ভাই এখন শঙ্খ বাজাচ্ছে। সবাই ছিল আমার পরিবারের, সব ফ্যামিলির লোকই ছিল আজকে বলতে গেলে। তো এইদিকে এখন আমার বৌদি আমাকে বরণ করে মিষ্টি খাইয়ে নিচ্ছে। এখন আমরা ঘরে ঢুকছি দুজনে মিলে। ঠাকুমা একটা আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। তো সেই সারপ্রাইজটা আমি আগেও দেখেছি অন্য কারোর বিয়েতে,
তো আমি তো জেনে গেছি, বুঝে গেছি যে কী সারপ্রাইজ, কিন্তু ও তো বোঝেনি। ও বলছে, ওকে বলছে যে প্রণাম করো, ওকে বলছে ফুল দিতে, ওকে যা বলছে ও তাই করছে। বাট আমি তো বুঝে গেছি যে এটার ভিতরে কী সারপ্রাইজ আছে। তো আমি তো কিছুই করছিলাম না। তো আমাকে বললো যে একটু ফুল দাও। আমি ফুল দিতে গিয়ে কী যে হাসছিলাম। তো আমি ওকে বলছিলাম যে বলো তো কী, আমি তো হেসে যাচ্ছি। ও বলছে কী এটা, ও না বুঝতে পারিনি যে কেসটা কী। আর এদিকে সবাই জিজ্ঞেস করছে কী কী, সবাই। এবার আমি তো বুঝে গেছি যে ওর ভিতরে কী আছে, আর লাস্টেও একটু একটু বুঝতে পেরেছে, ওই জন্য ও সমানে হাসছিল। তো তারপরে ভাই বলছে যে খোলো খোলো দেখি কী আছে। তো রিমঝিমও তারপরে বলে দেয় যে ওর মধ্যে একটা জিনিস আছে। তো রিমঝিম একটু খোলে, ওই দেখে তো আমি হাসি কি। এবার সারপ্রাইজটা খোলা হচ্ছে। তো সারপ্রাইজে রয়েছে হলো গিয়ে, দেখো না, ভাই কোলে নিয়ে দেখাবে যে জিনিসটা কী। আর ভাই তো নিজেও অবাক যে এই জিনিসটা কি, ভাই তো প্রথমবার দেখছে, আর আমি তো দেখেছি, আর ও তো দেখেইনি। ও তো পুরোই সারপ্রাইজ হয়ে গেছে। এটা হলো শিলনোড়া, এটা নিয়ম থাকে, মানে নিয়ম না, এটাই ঠাকুমা একটু সারপ্রাইজ করে আমাদের সাজিয়েছিল, বোকা বানাচ্ছিল বলতে গেলে। আসল কথা, এটা আমাদের সারপ্রাইজ দিয়ে বোকা বানাচ্ছিল যে দেখো কি করি। এইদিকে এখন আবার দিদুনকে ভিডিও কলিং করেছিলাম। তো দিদুনের সাথে, ও তো খুবই ভালোবাসে দিদুনকে, তো দিদুনকে ভিডিও কলিং করে দেখো না, ভিডিও কলিং করে কথা বলছে। আর সবাই এদিকে ভাই বোন সবাই ছিল, চা বিস্কুট খাচ্ছিলাম, এদিকে বৌদি আমি সবাই বসেছিলাম একসাথেই। তো আর এদিকে দিদুনের সাথে কথা বলছিল ও, আর চা খাচ্ছিল, আমিও চা খাচ্ছিলাম। আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম। সবাই বলতে গেলে সবাই কাকিরা ওরা চলে গেছিল, আর এদিকে সবাই ছিল, অনেকে চলে গেছিল। আর এদিকে আমরা এখন ঘরে আসলাম। তো ঘরে এসে একটু ভিডিও করছিলাম যে আমার দুজনকে কেমন লাগছে। তো সেম ড্রেস পরেছিলাম আমরা। হঠাৎ করে রান্নাঘরে এসে দেখছি যে খাবার টাবার কত কিছু, দেখছি যে দিদুন নাকি মালপোয়া বানিয়ে পাঠিয়েছে। দেখি এইদিকে মালপোয়া, আর এদিকে দেখি 5 রকম পিঠে সাজানো। আমি যে কি ব্যাপারটা কি, এত পিঠে সাজানো কেন? তখন বলছে নিয়ম আছে নাকি 5 রকম পিঠে দিতে হয়, তাই জন্য সবাই আলাদা আলাদা করে আমার জন্য পিঠে বানিয়ে পাঠিয়েছে। এদিকে দেখছি থালা ভরে পিঠে, দেখে ও তো দেখে অবাক যে এত পিঠে কি করে খাবো, এত পিঠে। তো তারপরে দেখলাম যে এত রকমের পিঠে নিয়ে এসেছে, তো 5 রকমের পিঠে। তো এদিকে আমি তো দেখে অবাকই, আমি তো তখনই ওখানে দেখেই অবাক। তারপরে দেখলাম যে কী কী পিঠে, তো এটা নিয়ে কথা হচ্ছে। প্রথমে পিঠে বানিয়েছে মালপোয়াটা আমার দিদুন বাঁশবেড়িয়া থেকে পাঠিয়েছে ভাইয়ের হাতে, মালপোয়া পিঠে। আর পাটিসাপটাও করেছে আমার ঠাকুমা, পায়েস করেছে আমার ঠাকুমা। আর ওই যে গোল গোল পিঠে ওইগুলো বানিয়েছে আমার ছোটো পিসি আবার পিঠে বানিয়ে পাঠিয়েছে। আর এই দুধ পিঠে এটাকে বলে, এটাও আমার দুধ কুলি, এটা ঠাকুমা বানিয়েছে। মানে এত পিঠে, আমরা তো দেখে পুরোটাই অবাক। খেতে তো খুবই ভালো ছিল। আর পিসিও যে পিঠে বানিয়ে পাঠাবে আমরা সত্যিই জানতাম না। তো আমি তো পুরোই অবাক যে ছোটো পিসিও আমার জন্য পিঠে বানিয়ে পাঠিয়েছে। তো তারপরে আমরা দুজন মিলে খাচ্ছিলাম, আমি ওকে একটু খাওয়াচ্ছিলাম। পায়েসটা তো খুবই ভালো হয়েছিল। পিঠে খাওয়ার পর কিছুক্ষণ পর দেখছি মা কত কিছু রান্না করেছে। আবার রান্না করেছে মাছের মাথা, গোটা মাছের মাথা, সবজি, ডাল, পাবদা মাছ, কাতলা মাছ, ঝুরি ঝুরি আলু ভাজা। এদিকে মা এখন খাবার গুছিয়ে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। এইদিকে এখন খাবার সব গুছিয়ে দিয়ে দিয়েছে, আমরা খেতেও বসে গেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ওকে বাই।